আপনি কি কখনো ভেবেছেন মাটির নিচ থেকে ওঠা কালো রঙের এক ধরনের তরল পদার্থ থেকে তৈরি হয় পেট্রোল, ডিজেল, গ্যাস, রাস্তার বিটুমিন, এমনকি আপনার ব্যবহার করা সাবান, প্রসাধনী দ্রব্য? আজকের এই ভিডিওতে জানব এই তরল পদার্থ আমরা পাই কিভাবে, আর এই তরলকে কিভাবে শোধন করে আমাদের দৈনন্দিন জীবনের অসংখ্য জিনিস তৈরি করা হয়। প্রথমে জেনে নেব এই তরল আসলে কি। এই তরলকে বলা হয় কাঁচা তেল বা ক্রুড অয়েল। এটি এক ধরনের প্রাকৃতিক জ্বালানি যা তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে। এইসব জৈব পদার্থ দীর্ঘকাল ধরে মাটির নিচে চাপ ও তাপের কারণে ধীরে ধীরে তেলে রূপান্তরিত হয়ে গেছে। নিশ্চিত করে পৃথিবীর সর্বত্র এই কাঁচা তেল পাওয়া যায় না। এই কাঁচা তেলকে খুঁজে বের করতে হয়, আর এই কাঁচা তেল খুঁজে বের করা খুব সহজ নয়। এর জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন সিসমিক সার্ভে। এই পদ্ধতিতে মাটির নিচে শব্দ তরঙ্গ পাঠানো হয়। সেই তরঙ্গ ফিরে আসার মাধ্যমে বোঝা যায় কোথায় তেলের ভাণ্ডার আছে। আমরা এখন তেলের সন্ধান পেলাম। এবার জানব কিভাবে কাঁচা তেল মাটির তলা থেকে তোলা হয়। যেখানে এই তেলের উৎস খুঁজে পাওয়া যায় সেখানে শুরু হয় ড্রিলিং বা খনন কাজ। বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে ছিদ্র করা হয়। তারপর পাইপ বসিয়ে কাঁচা তেল উপরে তোলা হয়। কখনো কখনো তেল নিজে থেকে চাপের কারণেই মাটির উপরে উঠে আসে, আবার কখনো কখনো পাম্প ব্যবহার করতে হয়। এই তেল আবার সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এতে অনেক ধরনের হাইড্রোকার্বন ও অশুদ্ধ উপাদান থাকে। তাই এটাকে রিফাইনারিতে শোধন করা হয়। প্রথমে এটি পাঠানো হয় অয়েল রিফাইনারিতে। রিফাইনারিতে কাঁচা তেলকে গরম করা হয় প্রায় 200 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর ফলে তেলের ভেতরের বিভিন্ন উপাদান বাষ্পে পরিণত হয়, যা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নামের প্রক্রিয়ায় আলাদা করা হয়। এখন এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিভাবে কাজ করে জেনে নেব। এটি একটি টাওয়ার। এর তলায় তাপ দেওয়া হয়। তাপমাত্রা উপরের দিকে ধীরে ধীরে কমতে থাকে। ফলে ওই কালো কাঁচা তেল বা ক্রুড অয়েল বিভিন্ন উপাদানে ভাগ হয়ে আলাদা হয়ে যায়। একেবারে উপরের দিকে ওঠে হালকা পদার্থ, আর নিচে থেকে যায় ভারী পদার্থ। এই পদ্ধতিতেই ভাগ হয়ে যায় এই কাঁচা তেলের বিভিন্ন অংশ। এই কাঁচা তেল থেকেই বেরিয়ে আসে পেট্রোল, ডিজেল, কেরোসিন, লুব্রিকেন্ট, প্লাস্টিক, প্রসাধনী, রাস্তার তৈরি বিটুমিন। এই একটা তেল থেকেই এত কিছু। তাই কাঁচা তেল আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, কারণ এই কাঁচা তেল আধুনিক জীবনে পরিবহন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন থেকে সবকিছুই এর উপর নির্ভরশীল। শুধু ডিস্টিলেশন করলেই কাজ শেষ হয়ে যায় না। আরও কয়েকটি প্রক্রিয়া ব্যবহার করা হয়, যথা কার্কিং, বড় হাইড্রোকার্বন ভেঙে ছোট করা, রিফর্মিং, জ্বালানির মান বাড়ানো, আর ট্রেটেনিং। এই পদ্ধতিতে অশুদ্ধ পদার্থ দূর করা হয়। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে তৈরি হয় প্লাস্টিক, সার, কসমেটিক্স, সিনথেটিক ফাইবার সহ অনেক পণ্য। তবে কাঁচা তেলে কিছু সমস্যা আছে। এ আবার পরিবেশ দূষণ করে, যা অত্যন্ত চিন্তার কারণ। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা মেটাতে যে চাহিদা, সেই তুলনায় পৃথিবীর ভাণ্ডারে এই কাঁচা তেল সীমিত মজুদ আছে। তাই এখন বিশ্ব ধীরে ধীরে যাচ্ছে সৌরশক্তি আর বায়ু শক্তির দিকে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে কাঁচা তেল মাটির নিচ থেকে তোলা হয় এবং কিভাবে তা থেকে তৈরি হয় আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র। আপনি কি আগে থেকেই জানতেন কাঁচা তেল থেকে এত কিছু তৈরি হয়? কমেন্টে লিখুন। আরও এমন শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।